প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ঋষোধিতরস্তিষাম অবিয়ক্তাসক্ত চেতসাম অবিয়ক্তা হি গতির দুঃখম দেহবদ্ভিরবাপ্যতে। যাদের চিত্ত অব্যক্ত নিরাকার তত্ত্বে আসক্ত, তাদের সাধনায় ক্লেশ অধিকতর হয়। কারণ দেহধারী জীবের পক্ষে অব্যক্ত তত্ত্বের গতি অত্যন্ত দুঃখ সহকারে প্রাপ্ত হয়। ক্লেশ মানে কষ্ট, দুঃখ বা সাধনাজনিত দুরূহতা অধিকতর মানে অধিক মাত্রায়, তেষাম মানে তাঁদের, অবিয়ক্ত মানে নিরাকার, আসক্ত মানে আসক্ত বা নিবদ্ধ, চেতসাম মানে চিত্ত যাঁদের, অবিয়ক্তা মানে নিরাকার, হি মানে নিশ্চয়ই, গতিহি মানে গমন পথ বা সাধনার পথ, দুঃখম মানে দুঃখ সহকারে, দেহবোধভিহি মানে দেহধারী জীবদের দ্বারা, অব্যাপ্যতে মানে প্রাপ্ত হয়। এই শ্লোকে ভগবান নিরাকার উপাসনার বাস্তব কঠিন দিকটি স্পষ্টভাবে প্রকাশ করছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে নিরাকার সাধনার মহিমা বর্ণিত হলেও এখানে তিনি নির্মোহভাবে জানিয়ে দিচ্ছেন যে এই পথ দেহধারী মানুষের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। ভগবান কোনো ভ্রান্ত আশ্বাস দেন না, তিনি সত্যকেই প্রকাশ করেন। মানুষ দেহ নিয়ে জন্মগ্রহণ করে এবং দেহের মাধ্যমেই জগৎ উপলব্ধি করে। দৃষ্টি রূপ চায়, কর্ণ শব্দ চায়, মন কল্পনার আশ্রয় খোঁজে। এই অবস্থায় সম্পূর্ণ রূপহীন, গুণহীন, অব্যক্ত তত্ত্বে চিত্ত স্থাপন করা স্বভাবতই দুরূহ। এই দুরূহতাই এখানে ক্লেশ শব্দের দ্বারা নির্দেশিত হয়েছে। ভগবান এখানে নিরাকার উপাসকদের নিন্দা করছেন না, বরং তাঁদের সাধনার প্রকৃতি ব্যাখ্যা করছেন। যাঁরা অব্যক্ত তত্ত্বে চিত্ত নিবদ্ধ করেন, তাঁদের ইন্দ্রিয় ও মনকে কঠোরভাবে সংযত করতে হয়। সামান্য বিচ্যুতিতেই চিত্ত বহির্মুখী হয়ে পড়ে। এই নিরন্তর সংযমই সাধনাতে অধীর ক্লেশকর করে তোলে। দেহবোধভি শব্দটির মাধ্যমে ভগবান একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করছেন। যতক্ষণ জীব দেহধারী, ততক্ষণ দেহগত সীমাবদ্ধতা তাকে বেঁধে রাখে। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, ভয় এসব দেহের ধর্ম। এই দেহগত অবস্থায় অব্যক্ত তত্ত্বের পথে অগ্রসর হওয়া সহজ হয় না। এই শ্লোকে ভগবান সাকার ভক্তিপথের গুরুত্ব পরোক্ষভাবে প্রতিষ্ঠা করছেন। যেখানে নিরাকার উপাসনায় ক্লেশ অধিক, সেখানে সাকার ভক্তিতে হৃদয়ের আশ্রয় পাওয়া যায়। রূপ, নাম ও লীলার মাধ্যমে মন সহজেই নিবদ্ধ হয়। এই কারণেই ভগবান পরবর্তী শ্লোকগুলিতে সাকার ভক্তদের বিশেষ কৃপা প্রদর্শন করবেন। এই শ্লোক আমাদের বাস্তবতার শিক্ষা দেয়। আধ্যাত্মিক পথে কেবল উচ্চতর তত্ত্বের কথা ভাবলেই সিদ্ধি আসে না। সাধকের সামর্থ্য, প্রকৃতি ও অবস্থাও বিবেচ্য। ভগবান এখানে সাধনার পথ বেছে নেওয়ার ক্ষেত্রে আত্মপরিচয়ের গুরুত্ব তুলে ধরেছেন। এই শ্লোকটি ভগবদ্গীতার 12 অধ্যায়ের 5ম শ্লোক। পূর্ববর্তী শ্লোকগুলিতে নিরাকার উপাসনার স্বরূপ ও ফল বর্ণনার পর এখানে ভগবান
সেই পথের কঠিন বাস্তবতা প্রকাশ করছেন। এই শ্লোক ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব বোঝানোর প্রস্তুতি পর্ব হিসাবে কাজ করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে আধ্যাত্মিক জীবনে নিজের সামর্থ্য চিনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল পথ সকলের জন্যে সমান সহজ নয়। এখান থেকে জানা যায় যে দেহধারী জীবের পক্ষে রূপ ও গুণের আশ্রয় গ্রহণ স্বাভাবিক। সেই স্বাভাবিকতাকে অস্বীকার করলে সাধনা ক্লেশে পরিণত হয়। এই শ্লোক অহংকার ভাঙে। কেবল কঠিন পথ বেছে নিলেই সাধক শ্রেষ্ঠ হয় না। চিত্তের স্থিরতা ও নিষ্ঠাই প্রকৃত মাপকাঠি। সবশেষে এই শ্লোক স্মরণ করিয়ে দেয় ভগবান করুণাময়। তিনি মানুষের দুর্বলতা জানেন বলেই সহজ ও হৃদয়গ্রাহী ভক্তিপথের দিশা প্রদান করেন, যাতে সাধারণ মানুষও পরম লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরাঃ অনন্যেনৈব যোগেন মাম ধিয়ায়ন্ত উপাসতে। কিন্তু যারা নিজেদের সমস্ত কর্ম আমার মধ্যে অর্পণ করে আমাকে পরম লক্ষ্য রূপে গ্রহণ করেন এবং একনিষ্ঠ যোগের দ্বারা আমার ধ্যান ও উপাসনায় নিয়োজিত থাকেন, তাঁরাই প্রকৃত ভক্ত রূপে প্রতিষ্ঠিত। ইয়ে মানে যাঁরা, তু মানে কিন্তু, সর্বাণি মানে সমস্ত, কর্মাণি মানে কর্মসমূহ, ময়ি মানে আমার মধ্যে, সন্ন্যস্য মানে সম্পূর্ণরূপে অর্পণ করে, মৎপরাঃ মানে আমাকে পরম লক্ষ্য রূপে গ্রহণকারী, অনন্যেন মানে একনিষ্ঠ বা অন্য কিছুর দ্বারা বিচ্যুত নয়, এব মানে নিশ্চয়ই, যোগেন মানে যোগ সাধনার দ্বারা, মাম মানে আমাকে, ধিয়ায়ন্ত মানে ধ্যান করেন, উপাসতে মানে উপাসনা করেন। এই শ্লোকে ভগবান ভক্তিযোগের সর্বোচ্চ রূপ প্রকাশ করেছেন। এখানে কেবল ধ্যান বা জ্ঞানের কথা নয়, বরং কর্মের সম্পূর্ণ সমর্পণের কথা বলা হয়েছে। ভগবান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, যে সাধক নিজের সমস্ত কর্ম তাঁর চরণে অর্পণ করে, সেই সাধকই প্রকৃত ভক্তির পথে স্থিত। সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য, এই বাক্যের মাধ্যমে ভগবান কর্মযোগের গভীর অর্থ প্রকাশ করেছেন। কর্ম ত্যাগ করা যায় না, বরং কর্মের ফল ও কর্তৃত্ব ভগবানের চরণে সমর্পণ করাই প্রকৃত সন্ন্যাস। এই সমর্পণের ফলে কর্মবন্ধন সৃষ্টি করে না। মৎপরাঃ শব্দটি ভক্তির কেন্দ্রবিন্দু। এখানে ভগবানকে জীবনের একমাত্র পরম লক্ষ্য রূপে গ্রহণ করার কথা বলা হয়েছে। ধন, যশ, ক্ষমতা বা ভোগ নয়, ভগবানই যখন জীবনের দিক নির্দেশক, তখন সাধনার পথ স্বয়ং শুদ্ধ হয়ে ওঠে। এই শ্লোকে অনন্য যোগ বিশেষ গুরুত্ব বহন করে। একনিষ্ঠতা ভক্তির প্রাণ। চিত্ত যদি নানা আকাঙ্ক্ষায় বিভক্ত থাকে, তবে ধ্যান গভীর হয় না। অন্য সব আশ্রয় ত্যাগ করে কেবল ভগবানের শরণ নেওয়া অনন্য যোগের মূল ভাব। ধ্যান বা উপাসনা এখানে পৃথক নয়, বরং পরস্পরের পরিপূরক। ধ্যান চিত্তকে ভগবানে স্থির করে, আর উপাসনা সেই স্থিতিকে প্রেম ও সমর্পণের দ্বারা পূর্ণতা দেয়। এই দুয়ের সমন্বয়ে ভক্তিযোগ পরিপক্ক হয়। এই শ্লোক পূর্ববর্তী শ্লোকের কঠিন নিরাকার সাধনার বিপরীতে এক সহজ মানবসম্মত পথ প্রদর্শন করে। দেহধারী মানুষের পক্ষে কর্ম, ধ্যান ও ভক্তির সমন্বয়ে
অধিক স্বাভাবিক। ভগবান সেই স্বাভাবিকতাকেই আশীর্বাদ করেছেন। এই শ্লোকটি ভগবদ গীতার ১২ অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোক। পূর্ববর্তী শ্লোকে নিরাকার উপাসনার ক্লেশের কথা বলার পর ভগবান এখানে সাকার ভক্তিযোগের সহজ ও নিরাপদ পথ প্রকাশ করছেন। এই শ্লোক থেকেই ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপা স্পষ্ট হতে শুরু করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে সংসার ত্যাগ না করেও ভগবৎ প্রাপ্তি সম্ভব। কর্ম যদি ভগবানের চরণে সমর্পিত হয় তবে তা মুক্তির পথে সহায়ক হয়ে ওঠে। এখান থেকে জানা যায় যে একনিষ্ঠতা আধ্যাত্মিক জীবনের মূল স্তম্ভ। বহু আশ্রয়ে চিত্ত বিভক্ত হলে সাধনা গভীর হয় না। এই শ্লোক অহংকার ত্যাগের শিক্ষা দেয়। আমি কর্তা এই ভাব বিসর্জন দিয়ে ভগবানকে কর্তা মানলেই চিত্ত শান্ত হয়। সবশেষে এই শ্লোক স্মরণ করিয়ে দেয় ভগবান দূরবর্তী নন। যিনি কর্ম, ধ্যান ও ভক্তির মাধ্যমে তাঁকে জীবনের কেন্দ্রে স্থাপন করেন, ভগবান তাঁর সঙ্গেই সদা বিরাজ করেন। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে